রাত তখন প্রায় 12:30। শীতের কুয়াশা নেমে এসে রাস্তায় আলো গিলে খাচ্ছে। দূরে কোথাও কুকুরের দীর্ঘ চিৎকার, যেন শূন্য রাস্তায় সতর্ক বার্তা। ছেলেটার নাম অরূপ, গরিব মধ্যবিত্ত পরিবার। দিনে চাকরির পরীক্ষার প্রস্তুতি, রাতে ক্যাটারিং এ কাজ। পেটের দায় মানুষকে রাতের সঙ্গী বানায়, আর রাত সব সময় মানুষকে একা পেলে কথা বলতে চায়। সেদিন কাজ শেষ হতে দেরি হয়েছিল। সাইকেল চালিয়ে সে ফিরছিল নির্জন রাস্তা ধরে। সামনে রেল ব্রিজ, ব্রিজের এক পাশে বাঁকা নদীর কালো জল, অন্য পাশে ঝোপে ঢাকা অন্ধকার। ব্রিজ পার হতেই তার বুক কেমন ঠান্ডা হয়ে গেল। দূরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কিছু একটা, মানুষের মতো, কিন্তু মানুষের মতো না। উচ্চতা, অস্বাভাবিক লম্বা, শরীরটা ধোঁয়ার মতো কাঁপছে, আর গলার কাছ থেকে ঝুলছে কিছু, দড়ির ফাঁসের মতো। অরূপের পা নিজে থেকেই ব্রেক চেপে ধরল। সাইকেলের চাকা ঘষ্টে থেমে গেল। কুকুরের ডাক হঠাৎ বন্ধ। চারপাশে এমন নিস্তব্ধতা, যেন পৃথিবী শ্বাস আটকে আছে। ওটা ধীরে ধীরে এগোতে লাগলো, পা ফেলছে না, তবু এগোচ্ছে। অরূপের মাথায় হঠাৎ তারানাথ তান্ত্রিকের একটা কথা ভেসে উঠল, যেটা সে একবার গ্রামের আড্ডায় শুনেছিল। সব অশরীরী ভয় দেখিয়ে কাছে আসে না, কেউ কেউ চুপচাপ তোমার সাহস মাপতে থাকে। তার হাত কাঁপছিল, তবু সে পকেট থেকে ফোন বের করে বন্ধুকে কল করল। কাঁপা গলায় বলল, তোরা তাড়াতাড়ি আয়, আমি রেল ব্রিজের পর কিছু একটা দাঁড়িয়ে আছে। ফোন কেটে আবার তাকাতেই রাস্তা ফাঁকা, কিছুই নেই। বন্ধুরা এলে সে জায়গাটা দেখাল, সবাই টর্চ জ্বালাল, কিছুই নেই। কেউ হেসে বলল, ভয় পেয়ে ছায়াকে ভূত বানিয়ে ফেলেছিস। কিন্তু স্বরূপ জানত ওটা ছায়া ছিল না, ওটা অপেক্ষা করছিল। বন্ধুদের সঙ্গে চৌমাথা পর্যন্ত এসে সবাই আলাদা পথে গেল। এখন বাড়ি আর মিনিট 5 দূর। ঠিক তখনই তার পকেটের ভেতর থেকে ঝটকা। রুমাল আর টিস্যু যেন কেউ টেনে বের করে মাটিতে ফেলে দিল। বাতাস নেই, গাছের পাতা নড়ছে না। তারানাথের আরেকটা কথা মনে পড়ল, যেখানে হাওয়া নেই কিন্তু জিনিস নড়ে, বুঝবি তোর পাশে কেউ হাঁটছে। গলা শুকিয়ে কাঠ, তবু সে নেমে রুমালটা তুলল। আর ঠান্ডা হয়ে গেল, রুমালটা বরফের মতো ঠান্ডা। বাড়ির দরজায় এসে কড়া নাড়ল। ঠিক তখনই সে দেখল রাস্তার ওপারে অন্ধকারের ভেতর সেই লম্বা ছায়াটা দাঁড়িয়ে। এবার আরো স্পষ্ট, গলায় দড়ির ফাঁস, মাথা কাত, মুখ দেখা যায় না, শুধু গভীর গর্তের মতো শূন্যতা। হঠাৎ সেটা বিকট শব্দে হেসে উঠল। হাসিটা মানুষের না, যেন শুকনো বাঁশ ভাঙার শব্দ। তারপর কর্কশ ফিস ফিস, তোকে আমি অনেকদিন ধরে দেখছি রাতের রাস্তায় একা, ভয় পেয়ে চুপ থাকিস, তাই কাছে এসেছিলাম। অরূপের বুক ধক ধক করছে। ওটা আবার বলল, আজ তোকে নিয়ে যেতাম, কিন্তু তুই বেঁচে গেলি। হঠাৎ তার দৃষ্টি অরূপের গলার দিকে। ওটার জন্য। অরূপ কাঁপতে কাঁপতে হাত দিয়ে গলায় ছুল তুলসীর কাঠের মালা। মা জোর করে পরিয়ে দিয়েছিল, রাতে বাইরে থাকিস, এটা খুলবি না। ওই মুহূর্তে দরজা খুলে গেল। মা বলল, কে রে? আলোর রেখা বাইরে পড়তেই ছায়াটা ধোঁয়ার মতো মাটিতে লুটিয়ে মিলিয়ে গেল। ঘরে ঢুকে সব শুন। মা গঙ্গা জল ছিটিয়ে বলল, সবাই শক্তিতে যেতে না, কিছু অশুভ শক্তি শুধু সুযোগ খোঁজে। পরদিন সকালে অরূপ গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে যায়। লোকটা শুনে চুপ করেছিল, তারপর বলেছিল, মনে রাখিস, যাদের মৃত্যু অসময় আর দড়ির ফাঁসে, তারা পথ চেনে না, মানুষ চেনে। ভয় পেলে তারা শক্তি পায়, বিশ্বাস থাকলে তারা কাছে এসে দাঁড়িয়েও ছুঁতে পারে না। সেদিনের পর থেকে অরূপ রাতের রাস্তা এড়িয়ে চলে, কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। মনে হয় দূরে কোথাও কুকুর ডাকছে না, বরং কেউ দড়ি দোলাতে দোলাতে অপেক্ষা করছে, যেদিন গলার মালা খুলে যাবে। গল্পটি ভালো লেগে থাকলে এমন আরো ভয়ঙ্কর ও রহস্যময় তারানাথ তান্ত্রিকের কাহিনী শোনার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন।